10 টাকা রিচার্জ করলে সিম চালু থাকবে 1 বছর, আর মাত্র 45 টাকা রিচার্জ করলে আপনি কথা বলতে পারবেন 1 মাস। হ্যাঁ বন্ধুরা, ত্রায়ের নির্দেশে ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল, রিলায়েন্স, জিও এবং বিএসএনএল প্রত্যেকটা টেলিকম কোম্পানি কিন্তু চালু করতে চলেছে কম রিচার্জ প্ল্যান। অর্থাৎ সাধারণ মানুষের কথা ভেবে যারা 2G সিম ইউজ করেন, যারা 4G 5G ইউজ করেন না, প্রত্যেকের কথা মাথায় রেখে ট্রায়ের নির্দেশে প্রত্যেকটা টেলিকম কোম্পানি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চালু করতে চলেছে ছোট ছোট রিচার্জ প্ল্যান। বিস্তারিত আজকের ভিডিওর মধ্যে তুলে ধরছি, আর তার জন্য চ্যানেলটিকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি। তো চলুন শুরুতে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। ট্রাই রুলস, যাদের 2টি সিম তাদের শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার সুবিধা দিতে হবে টেলিকম কোম্পানিগুলোকে। রিলায়েন্স, জিও থেকে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল এর মতো সমস্ত টেলিকম সংস্থাগুলিকে এই নিয়ম মানতে বলেছে ট্রাই। আর বন্ধুরা, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওর মধ্যে আমি 45 টাকায় কিভাবে 1 মাস কথা বলবেন বিস্তারিত আলোচনা করব। নয়াদিল্লি থেকে একটা প্রতিবেদন। মোবাইল ছাড়া জীবন অচল, কিন্তু মাথা ব্যথা হয়ে উঠছে মোবাইল রিচার্জ। কম বেশি সকলের কাছেই এখন 2টি করে সিম, তবে বেশি ব্যবহার হয় একটা সিম, অথচ সিম সচল রাখার জন্য মাসে মাসে 2টো সিমে রিচার্জ করতে হচ্ছে। আর সেই রিচার্জ তো সস্তা নয়, 10 থেকে 20 টাকা রিচার্জ করা গেলেও আগে, এখন কিন্তু সম্ভব হয় না। 300-400 টাকার নিচে কোনো রিচার্জের অফার নেই। এবার কড়া নির্দেশ দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই। প্রত্যেকটা টেলিকম কোম্পানিকে, প্রত্যেকটা মোবাইল সিম কোম্পানিকে চালু করতে হবে 10 টাকার প্ল্যান। এবার এদের জন্য বড় নির্দেশ। টেলিকম কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে ন্যূনতম 10 টাকা থেকে রিচার্জ 365 দিনে ভ্যালিডিটি রিচার্জ বাধ্যতামূলক। মানে যে করবে, আমরা যে ভিডিও দিচ্ছি, আপনারা কমেন্ট করছেন আগে হোক তারপরে ভিডিও দেবেন, আরে হবেই। আমরা নিউজ থেকে বন্ধুরা, আমরা নিউজ থেকে ভিডিও দেখে, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে ভিডিও দেখে তবে আপনাদেরকে ভিডিও বানিয়েছি এবং সেটা আপনাদেরকে বুঝিয়ে বলছি, এটা আমাদের কাজ। তো আমরা ইউটিউবাররা সব কথা মিথ্যা বলি না, আপনারা ওয়েট করুন। 10 টাকা রিচার্জ, 365 দিন ভ্যালিডিটি রিচার্জ, এই ধরনের প্ল্যান কিন্তু আনতে বাধ্যতামূলক করা হয়েছে ট্রাইয়ের তরফ থেকে, না হলে কিন্তু কোম্পানির অন্য ব্যবস্থা হবে। অতএব আপনাদের কিন্তু রিচার্জ প্ল্যান আসবেই 10 টাকার। যাদের 2টো সিম তাদের শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার জন্য অবশ্যই ছোট ছোট প্যাক কিন্তু আসবে। আসলে বন্ধুরা বুঝতে পেরেছেন কি কি নির্দেশ দিয়েছে ট্রাই, সেটা আপনাদের সামনে তুলে ধরি। কনজিউমার প্রোটেকশন রেগুলেশনের সংশোধন এনে ট্রাইয়ের তরফে নির্দেশ দিয়ে বলা হয়েছে, দেশের 15 কোটি মানুষ 2G ফিচার্স ফোন ব্যবহার করেন, অর্থাৎ যাদের মোবাইলে ইন্টারনেটের সুবিধা নেই তাদের জন্য আলাদা ভয়েস এবং SMS এর স্পেশাল ট্যারিফ রিচার্জ ভাউচার আনতে হবে। আপনারা নিশ্চয়ই ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন যে ট্রাই কি নির্দেশটা দিয়েছে টেলিকম কোম্পানিগুলো। কারণ টেলিকম সার্কেলের যতগুলো কোম্পানি আছে প্রত্যেকটা ট্রাইয়ের আন্ডারে কিন্তু থাকে। ট্রাইয়ের নির্দেশ প্রত্যেককে মানতে হবে, আর যেহেতু নির্দেশ দিয়েছে সেহেতু প্রত্যেকে এই প্ল্যান চালু করতে হবে গ্যারান্টি। চলুন একটা প্ল্যান নিয়ে আপনাদের সামনে শেয়ার করি। দেখুন, 91 টাকা রিচার্জ যদি করেন কেউ, কোন কোম্পানি তাহলে এই রিচার্জ প্ল্যানটা, আমি আগে প্ল্যানটা বলে নিই, তারপর বলছি কোন কোম্পানি এই রিচার্জ প্ল্যানটা চালু করেছে। দেখুন, মাত্র 91 টাকা যদি রিচার্জ করেন, 15 পয়সা পার মিনিট কথা বলা যাবে। কতদিন? 60 দিন। তাহলে আমি যে থাম্বনেইলে লিখেছিলাম যে 45 টাকায় 1 মাস কথা বলতে পারবেন, বুঝতে পারলেন তো? পারে 1 মিনিট কথা বললে 15 পয়সা খরচা হবে। 45 টাকায় তাহলে 1 মাস, মানে 91 টাকার প্যাক। 91 টাকার প্যাক রিচার্জ করলে 60 দিন মানে 2 মাস আপনারা কথা বলতে পারবেন 15 পয়সা পার মিনিট হিসাবে। এবং নেট দিবে আপনাদেরকে 1 পয়সা পার এমবি। প্রতি এমবিতে 200 এমবি যদি খরচা করেন 200 পয়সা, ঠিক আছে? যদি 500 এমবি খরচা করেন 500 পয়সা। 1 এমবিতে 1 পয়সা হিসাবে নেট খরচা হবে। এই রিচার্জ প্ল্যানটি চালু করেছেন বিএসএনএল কোম্পানি। হ্যাঁ বন্ধুরা, বিএসএনএল খুব নির্ভরযোগ্য একটা সিম কোম্পানি, যারা ব্যবহার করেন তারা জানেন। তো বিএসএনএল এই প্ল্যানটা অলরেডি চালু করে দিয়েছে। 91 টাকায় 2 মাস আপনার সিম অ্যাক্টিভ থাকবে এবং 15 পয়সা পার মিনিট আপনার কথা হবে। এই 91 টাকার পরে অতিরিক্ত আপনাকে কিন্তু এটা কোনো টক টাইম দেবে না। এরপর আপনি হয়তো 10 টাকা রিচার্জ করলেন কি 20 টাকা রিচার্জ করলেন, 10 টাকা রিচার্জ করলে আপনি 8 টাকা পেলেন কি 7 টাকা পেলেন, সেই 7 টাকা থেকে আপনার 1 মিনিটে 15 পয়সা হিসাবে কেটে যাবে। আপনি ধরুন 12 দিনে 10 টাকাটা শেষ করলেন, ঠিক আছে? 12 দিন পর আপনাকে আবার একটা 10 টাকা কি 15-20 টাকার একটা রিচার্জ ভাউচার রিচার্জ করে নিলেন। তার মানে 60 দিন ভ্যালিডিটি থাকতে গেলে রিচার্জ প্ল্যানের ট্যারিফ প্ল্যানটার জন্য আপনাকে 91 টাকা রিচার্জ করতে হচ্ছে। তার মানে আমার কথাটা হিসেব মতো মিলে গেল, 45 টাকার জন্য আপনি 1 মাস কথা বলতে পারবেন 15 পয়সা পার মিনিট হিসাবে। আশা করি বুঝতে পেরেছেন।
তবে এই অফারটি বিএসএনএল কোম্পানি চালু করে দিয়েছে। একটা নেট রিচার্জ বলি আপনাদেরকে, 118 টাকা। ওকে, 118 টাকার নেট যদি আপনারা রিচার্জ করেন, যদি কেউ নেটটা আলাদা করে চাই, আনলিমিটেড পাবেন। ডেটা আনলিমিটেড, স্পিড থাকবে 40 kbps, আপনার 10 জিবি, মানে 10 জিবি খরচ হওয়ার পর আনলিমিটেড 108 টাকায় আপনারা পাবেন 1 মাস। 1 মাস আনলিমিটেড ডেটা পাবেন, ঠিক আছে। প্রথম 10 জিবি পাবেন, তারপরে 40 kbps স্পিড হিসাবে পাবেন। 10 টাকাতেই হয়ে যাবে রিচার্জ। দেখুন, চিপেস্ট রিচার্জ প্ল্যান 10 টাকাতেই হয়ে যাবে রিচার্জ। জানুয়ারি থেকেই সস্তা ট্যারিফ নিয়ে বড় নির্দেশ রায়ের। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রিচার্জ প্ল্যান নিয়ে কিন্তু বড় সড়ো সুখবর আসতে চলেছে। তো বিএসএনএল অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে, রিচার্জ প্ল্যান লঞ্চ করেও দিয়েছে। এখন আপনারা আপাতত রিচার্জ করে নিতে পারেন 91 টাকার প্ল্যানটা, যাদের যাদের বিএসএনএল আছে। এবারে বাকি থাকলো ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল, জিও তো অলরেডি চালু করে দিয়েছে। আপনাদেরকে বললাম একটু, মানে আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে জিও কি রিচার্জ প্ল্যান চালু করেছে। জানতে চান, আমার ভিডিও সেকশনে গিয়ে জিও রিচার্জ প্ল্যানটা দেখে নেবেন। আর থাকলো বাকি ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল, যার গ্রাহক সংখ্যা আমার মনে হয় আমাদের গ্রাম বাংলার বুকে সব থেকে বেশি, বিশেষ করে এয়ারটেল। তো তাদের জন্য খুশির খবর আসছে, জানুয়ারি মাসের 14 তারিখের পর, মানে দ্বিতীয় সপ্তাহর থেকেই চালু হতে চলেছে এই 10 টাকা রিচার্জ ভাউচার। 10টা টাকা যদি আপনি সিম কার্ডে রিচার্জ করে দেন, আপনার ভ্যালিডিটি সিমটার ইনকামিং আউটগোয়িং 365 দিন হবে। আর আপনাকে ওই 10 টাকার উপরে রিচার্জ প্ল্যান চালু করতে হবে। যদি আপনারা কোনো একটি প্যাক রিচার্জ করেন সিম কার্ডের উপরে, তাহলে তার বৈধতা মিনিমাম 90 দিন এবং ম্যাক্সিমাম 365 দিন হবে। আর 10 টাকা রিচার্জ প্ল্যান, 10 টাকা রিচার্জ করলে আপনারা টক টাইম পাবেন। আর বিএসএনএল রিচার্জ প্ল্যানটা দেখে নিলেন, ওই ধরনেরই কোনো প্ল্যান কিন্তু ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল এরা চালু করবে। এবং ওই প্ল্যানটি আপনি রিচার্জ করার পর এবারে আপনি, তার মানে কি, ট্যারিফটা আপনি রিচার্জ করে নিয়ে রাখেন। সাপোজ ধরুন 39 টাকায় ছিল আগে, 39 টাকা মারলে আপনি হয়তো 2 পয়সা পার সেকেন্ড কথা বলতে পারবেন। 39 টাকা আপনি রিচার্জ করে নিলেন, 1 মাসের বৈধতা হলো। এরপরে আপনি 10 টাকা রিচার্জ কুপন একটা রিচার্জ করলেন, সেখানে 8 টাকা টক টাইম পেলেন। টাকাটা 2 পয়সা পার সেকেন্ড হিসাবে খরচ হয়ে যাবে। আশা করি আপনাদের সকলের মোবাইল রিচার্জের খরচা কিন্তু অনেকটাই কমে যাবে, আশা করা হচ্ছে। আর অনেকেই বন্ধুরা কমেন্ট করছেন যে আপনি ফালতু বাবা করছেন, 10 টাকা 20 টাকা রিচার্জ প্ল্যান নাকি আসবে না। আপনাদেরকে বলে দিচ্ছি, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ত্রায়ের যে কড়া নির্দেশ রয়েছে সেটা মানতে বাধ্য প্রত্যেকটা টেলিকম কোম্পানি। এবং ছোট প্ল্যান থেকে বড় প্ল্যান সবেতেই চেঞ্জ করতে চলেছে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে যে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা রিচার্জ প্ল্যান কিন্তু এসে যাবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। সকলেরই কিন্তু এবারে ফোনের খরচা কমবে, কারণ আপনার আমার সকলেরই বাড়িতে একটা মোবাইল থাকে, মায়ের কাছে বা স্ত্রীর কাছে। সেক্ষেত্রে তাদের বাড়িতে যেহেতু আমার ওয়াইফাই আছে, অনেকেরই বাড়িতে ওয়াইফাই এসে গেছে, তো নেট লাগবে না। অনলি একটা ছোট রিচার্জ করলে যদি সিমটা চালু থাকে, তাহলে কথা বলতে খুবই সুবিধা হয়। আশা করি প্রত্যেকের আমার মতনই খরচ বাঁচবে। তো বন্ধুরা চলুন, আজকে রিচার্জ প্ল্যান নিয়ে একটা ছোট্ট আপডেট আপনাদেরকে শেয়ার করলাম। এরপর নেক্সট ভিডিওতে দেখা হবে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।